তোমার সঙ্গে কি আমি ভদ্র না? আমার কাছে কি, এই এলাকায় কারো কাছে আপনাকে ভদ্র লাগে না। কি কও? ওয়াই যাই যদি? সম্ভবই না, জীবনেও না। আরে তুমি জানোই না, ঠিক আছে? মানে আমার মতো পোলারে বদলাইতে হইলে কোনো উক্তি, কোনো যুক্তি, কোনো চুক্তি কামাইবো না, বুঝছো কেন? কারণ আমার বদলাইতে হবে ভালোবাসা দিয়া। এই ধরনের মানুষ দুইটা জিনিসে বদলায়। এক, ভালোবাসায়। দুই, ভালোবাসার মানুষে। বুঝছো? ভালোবাসার মানুষ হয়ে যাও, বদলা দাও। এই ল একের ক। আপনার সাহস তো কম না, আপনি আবার আমার সামনে আসছেন। ওই দিন শিক্ষা হয় নাই? না, শিক্ষা হয় নাই। ভালোবাসিতেছে বিশ্ববিদ্যালয়, ওখানে শিখতে একটু সময় লাগে, বুঝছো? আর অন্তিম শিক্ষা হয় কখন জানো? যখন মানুষ ছেঁকা খাওয়া যায়। আর আমার আত্মবিশ্বাস দৃঢ় প্রত্যয়, আমি এখনো ছেঁকা খাইনি, এটা তোমার চোখ বলতেছে। আপনার সমস্যা কি? হ্যাঁ, সেদিন দিচ্ছে না গলার মধ্যে একটা। কি লাভ যেটা দিছে, আমি কিন্তু আসলে একটা কষে চড় দেবো। আরে একটা দাও। আহ আহ এই ল একের ক। কি সুন্দর স্ট্রোক, বুঝছো? মানে তোমার হাতের যে পাওয়ার না, এই পাওয়ারে একটা এলাকার ভাবি ভাবি ব্যাপার আছে। পুরো মহল্লার ভাবি না, তোমার পুরো দেশের ভাবি বানালাম, বুঝছো? এই আরেকটা ঠাড়া দাও না। আপনি তো দেখতেছি চরম বেহায়া। প্রেমিক, দাও একটা ঠাড়া। ঢেউ দিয়ে মারবা। আরে বাবা, চিত্তা চকির লেগা এক গালে থাবর দিলে আরেক গাল আগে দিতে কে কইছে? আমি কইছি? কোনো বখাটে মানুষ কইছে? কোনো বেহায়া কইছে? মহাত্মা গান্ধী কইছে, বুঝছো না? ইংরেজরা যে দৌড়ানি দিছে দুই গালে থাবর খাইতে 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 খাইতে, বুঝছো না? আমি দুই গালে থাবর খেয়ে তোমার জয় করে এলাম। মারো, ঠাড়া মারবা। এরকম ডেডিকেটেড ভাবে আমাকে যদি কোনো ভদ্র ছেলে ভালোবাসতো। কি লেগা? মানে তোমার সঙ্গে কি আমি ভদ্র না? আমার কাছে কি, এই এলাকায় কারো কাছে আপনাকে ভদ্র লাগে না। কি কও? ওয়াই যাই যদি? সম্ভবই না, জীবনেও না। আরে তুমি জানোই না, ঠিক আছে? মানে আমার মতো পোলারে বদলাইতে হইলে কোনো উক্তি, কোনো যুক্তি, কোনো চুক্তি কামাইবো না, বুঝছো কেন? কারণ আমার বদলাইতে হবে ভালোবাসা দিয়া। এই ধরনের মানুষ দুইটা জিনিসে বদলায়। এক, ভালোবাসায়। দুই, ভালোবাসার মানুষে। বুঝছো? ভালোবাসার মানুষ হয়ে যাও, বদলা দাও। আগে বদলান, তারপর দেখা যাবে। আর এসব হুলিয়া, এসব পোশাক আশাক, এসব স্বভাব দিয়ে না কোনো লাভ হবে না। পিছে পিছে ঘুরে কোনো লাভ নাই। এখনো পড়াশোনা তো করেন না? করেন? কিছুই তো মনে হয় করেন না। করে না, করুম, পড়ালেখা করুম, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওই কবিতাটা কেমন ছিল? কবিতাটা আপনি পাঠিয়েছিলেন? নিজে তো লিখেন নাই মনে হয়, না? অন্য কাউকে দিয়ে লিখে পাঠিয়েছেন। আজ এর একটা কথা কয়ে দিল না? ওই কবিতাটা যদি আমি না লিখতাম, ওই কবিতা এই পরিমাণ আবেগ, এই পরিমাণ মায়া, এই পরিমাণ ঢেউ থাকতো? ওই ফালতু কবিতাতে কোনো আবেগ, মায়া, ঢেউ কিছুই নাই। এই আস্তে, ভালোবাসি দেখা সবকিছু কয়ে দিও না আবার। আবেগ না থাকতে পারে, ওটা মানছি আমি, কিন্তু ওই জায়গায় মায়া আসছিল, ওই জায়গায় ঢেউ আসছিল। আমি একা ঢেউ দেই নাই, আমার পাশে ভাই রাশেদও ঢেউ দিচ্ছে। ওরে ডাকুম, ওরে জিগাবা। শোনো না, ওদের কথা না বাড়ে, ঠিক আছে? কথা বাড়ালে সময় নষ্ট হইব, কাজ হইব না। এর থেকে কাজটা আগে করি, যাই ভদ্রায় জায়গা। হ্যাঁ, অপেক্ষা করবো না? যেটা হবে না সেটা নিয়ে অপেক্ষা করে কোনো লাভ নাই। এটা কথা বলি না। হ্যাঁ, দেশে রিজার্ভের অবস্থা খুব খারাপ, বুঝছো? এই রিজার্ভ নিয়ে শুধু শুধু হাসপাতালের বিল বাড়ায় না। আমি ভদ্র হওয়ার এই চেষ্টার মাঝে যদি অন্য কোনো ছেলে ঢুকা পড়ে, আমি কিন্তু 14 গোষ্ঠীর পীড়া পাগল বানালাম। হসপিটাল বিল যাবো ফাও, বুঝছো না? ওরা ঢেউ দিতে দিতে পাগল হয়ে যাবো।
ঠিক আছে? সূর্য ডুবে অপেক্ষা করে গেলে আকাশে যে লালিমা ছড়িয়ে পড়ে, তাতে লুকিয়ে থাকে যেন ভালোবাসা কিছু সব। অন্তরের প্রতিটি কোণায় সেই আলো ছড়িয়ে পড়ে। এটাই তো জীবনের গান, যা প্রেমের গল্প বলে।